বলতেছিলাম ইসলাম শান্তি চায়। কি চায়? ইসলাম শান্তি চায়। ইসলাম অশান্তি চায় না, ইসলাম বিভেদ চায় না, ইসলাম হিংসাকে প্রশ্রয় দেয় না। ভাইয়েরা আমার, এই শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে সমস্ত জিনিস দিয়েছেন, দেওয়ার পরে দুই কোয়ালিটি করেছেন। একটা হলো পবিত্র, একটা অপবিত্র। একটা হলো হালাল আর একটা হলো হারাম। কেন করলেন একটা হালাল একটা হারাম, একটা বৈধ একটা অবৈধ? তার কারণ হলো ইসলাম শান্তি চায়। যে জিনিসের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, বিশ্বে অশান্তি তৈরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য তা হারাম করেছেন। আল্লাহ দেখেছেন ওই জিনিসগুলি যদিও আমি দিয়েছি মানুষের কল্যাণের জন্য নয়, ব্যবহারিক জীবনে বিশেষ কারণে তা দেওয়া হয়েছে, মানুষের উপকার করার জন্য, খেদমত করার জন্য, কিন্তু খাওয়ার জন্য নয়। আল্লাহ দেখলেন এইগুলিতে যদি মানুষ যায়, পরিবারে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না, রাষ্ট্রে শান্তি থাকবে না। এর জন্য শান্তি ইসলাম দিতে গিয়ে এই সব বস্তুগুলিকে হারাম করেছে। আর যে জিনিসে দেখা যায় মানুষের ক্ষতি করবে না, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আল্লাহ তা বৈধ করেছেন, হালাল করেছেন। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করলেন ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি তোমাদের জন্য মদ, কোনটা? মদ তোমাদের জন্য, লটারি তোমাদের জন্য, আল্লাহ বাদ দিয়ে অন্যান্য কিছুকে উপাসনা করা, আর তোমাদের জন্য জুয়া। এই যে চারটা কাজ তোমরা শুনে রাখো, এটা কোনো মানুষের কাজ নয়, সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ নয়, এটা হলো শয়তানের কাজ। আওয়াজ করে বলেন কার কাজ? মদ যে খায় মানুষ না শয়তান? জোরে বলেন মানুষ না শয়তান? লটারি যে খেলে, জুয়া যে খেলে, আল্লাহকে বাদ দিয়ে স্রষ্টা বলে গিয়া তার নিজের সৃষ্টির সামনে যে উপাস্য বানায়, সৃষ্টিকে উপাস্য বানায়, এটা শয়তানের কাজ। আল্লাহ বলছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এর থেকে তোমরা বিরত হয়ে যাও, ফালাহ পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ আবার বলছেন আমি তোমাদের জন্য হারাম করেছি মাইতা, মৃত জন্তুকে, শুকরের মাংসকে, আল্লাহর নাম বাদ দিয়ে যা জবাই করা হয় তাকে আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। এখানে কয়টা? মাইতাতুন ফামা ইন্নামাল হারাম আলাইকুমুল মাইতা ওয়াদ দাওমাল লাহমাল খিনজির, দাওমান মাসফুহান লাহমাল খিনজির ওহিল্লা, এবং আল্লাহর নাম ব্যতীত যাকে জবাই করা হয়, যা প্রবাহিতমান রক্তকে, শুকরের মাংসকে, মৃত জন্তুর মাংসকে আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। মৃত জন্তুর মাংস, শুকরের মাংস, প্রবাহিতমান রক্ত কেন আল্লাহ হারাম করলেন? আর যেটা আল্লাহর নাম বাদ দিয়ে জবাই করা হয়, আজকের আধুনিক বিজ্ঞান কি সুন্দর ভাবে মানুষের সামনে তুলে ধরতেছে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, দেখেন শুকরের মাংস কি প্রশ্ন আসতে পারে, শুকরকে আল্লাহ বানালো কেন যদি হারাম হয়? আল্লাহ বানাইছে নিজে তুমি খাওয়ার জন্য নয়। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকায় যখন সমস্ত জন্তু জানোয়ার তোলা হয়েছে, প্রত্যেকটার দুইটা দুইটা, একটা পুরুষ একটা নারী জাতীয়, পেশাব করতেছে, পায়খানা করতেছে, গোটা নৌকায় দুর্গন্ধ ভরে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ নৌকার দুর্গন্ধ তো আর সহ্য হয় না, করা যায় কি? আল্লাহ বললেন তুমি হাতের গোড়ের মধ্যে এইভাবে হাত দিয়ে একটা মুছা দাও। তিনি যখন হাত দিয়ে মুছা দিলেন, তাফসীরের মধ্যে আসছে ওই হাতের নাক দিয়ে শুকরের জন্ম হলো। যেমনি শুকরের জন্ম হলো, শুকর নৌকায় পড়ে তার ডিউটি আরম্ভ করে দিল, যত নাপাক আছে সব খাইয়া নৌকা পরিষ্কার করলো। এতে বোঝা যায় আল্লাহ শুকর বলে তৈরি করেছেন মানুষের খেদমত করার জন্য, নাপাক জিনিসটা ট্রেনে আছে পরিষ্কার করার জন্য, এটা খাওয়ার জন্য নয়। অনুরূপভাবে মৃত জন্তুকে আল্লাহ হারাম করলেন।
আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করতেছে একটা জন্তু যখন মারা যায় ওর বডির যে রক্ত থাকে রক্তের মাংস যখন শোষণ করে নেয় এই মাংসের মধ্যে একটা ভাইরাস তৈরি হয়। এই মাংস যখন কোনো মানুষ খায় মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য ১,৫০০ বছর আগে আমার আল্লাহ হারাম করে দিছে। সুবহানাল্লাহ। পবিত্র তুমি সৃষ্টির সবচেয়ে আশরাফুল মাখলুক, তুমি মানুষ আমার সৃষ্টির সবচেয়ে উত্তম মাখলুক, খেলো বড় দুর্গন্ধময় জিনিসটা তুমি খাবে, এটা আমার আল্লাহর পছন্দ নাই। এর জন্য মৃত জন্তুর মাংসকে আল্লাহ হারাম করলেন। শুকরের মাংস ২ নম্বরে হারাম হলো কেন? হারাম যা আল্লাহ করেছেন তার কারণ কি? আজকের আধুনিক বিজ্ঞান রিসার্চ করেছে, করে গিয়ে দেখেছে শুকরের মাংসের মধ্যে যেভাবে ভিটামিন প্রোটিন আর বিভিন্ন জিনিস আছে, এটা খাওয়ার পরে একজন মানুষের সবচেয়ে বড় যে জিনিসটা বাড়ে সেটা হলো তার সেক্স ক্ষমতা, যৌন ক্ষমতা। যারা শুকরের মাংস খান অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার প্রমাণ দেখেন আজকের সভ্য জাতি যারা পৃথিবীর উন্নত রাষ্ট্র বলে যারা দাবি করে আমেরিকা। কোন দেশ? আমেরিকায় আজ থেকে ১০ বছর আগে একটা সমীক্ষা চালানো হইল। সমীক্ষার মধ্যে গিয়ে দেখা যায় ১৮ লক্ষের মতো ছেলে মেয়েরা আছে আমেরিকার বুকে যাদের মা বাবার কোনো পরিচয় নাই, যারা সন্তান। নাউযুবিল্লাহ না? তার কারণ হলো তাদের প্রধান খাদ্য হলো শুকরের মাংস, ২ নম্বরে হলো কুকুরের মাংস। কুকুরের মাংস হালাল না হারাম? বেশি খাওয়া যায়। কিছু মুসলমান আছে এখন কুকুর বেশি খায়, মাসলাও বার করিলে ওইটা দিয়ে জুতা লোয়া যায়। মানে খাওয়া মনে হয় খালি মুখে দিয়ে খাওয়াটাও খাওয়া। ফুটবল লয়ে খেলানি যাইতেছে, রাস্তার কাজে খামা লাগানি যাইতেছে, মশলার তো এখন অসুবিধা নাই। এটা আলামতে কিয়ামত। আলামতে রাসূল বলছেন একটা সময় আসবে জাহিলেরা ফতোয়া দিবে, সে নিজে গুমরাহ হবে অন্যরা গুমরাহ করবে। সময় বাকি রইছে নাইছে। মাঝে একজনে দেখে হুজুর আরে একটা মশলা শুনলাম, একজনের মাঝে কইছে কুসিয়া বুঝাইছে, কুসিয়ার লেজটাকে কিছু কাটিয়ে ফেলাই বাকি খাওয়া যাইতেছে। তো আমি কইলাম তারে কইয়া শুকরের লেজ ফেলাই বাকি খাওয়া যাইতেছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। মানে নিজের তাওয়ে তাওয়ে কি পরিমাণ মশলা বানায় খাওয়ার লাগিয়া দি। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, শুকরের মাংস যারা খায় আল্লাহ কেন হারাম করলেন? তার কারণ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নির্লজ্জ যে জন্তু তার নাম, কথা বলেন, তার নাম কুকুর। প্রত্যেকটা জন্তুর কিছু না কিছু হায়াত আছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা জন্তু তার লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখার জন্য আল্লাহ দিয়েছেন তার লেজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কুকুরের লেজ দিয়ে তার লজ্জাস্থান ঢাকিয়ে রাখে না। সারাদিন যদি আসলি ঘি দিয়ে মানুষ দেওয়া হয় যেমনি সারা আগের জায়গায়, কথা ঠিক কিনা? সবচেয়ে নির্লজ্জ, যার কারণে প্রত্যেকটা জন্তু জানোয়ারের তাদের দাম্পত্য জীবনের যৌন চাহিদা মেটানোর একটা সিস্টেম আছে, একটা সময় আছে। কিন্তু সবচেয়ে নির্লজ্জ যে জন্তু দুনিয়ার মানুষের সামনে তারা তাদের সেই যৌন চাহিদা মিটায় সামান্য লজ্জায় বাধা দেয়। এর জন্য আল্লাহ হারাম করলেন। তার কারণ হলো এর মাংস যারা খায় তাদের মধ্যে নির্লজ্জতা দেখা দেয়, বেহায়াপনা দেখা দেয়। তার প্রমাণ হলো আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলি মাঝে দেখেছি তাদের দেশে দেওয়া সমীক্ষা রিপোর্ট যেখানে মধ্যে লিখেছে আমেরিকা ইউরোপের খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রগুলিতে এখানের বেশিরভাগ কলেজ ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রী যারা, এদের মধ্যে ৫০% ছাত্রীরা বিবাহের আগে তাদের যৌনতা শিকার তারা হয়ে যায়। তারা তাদের সতীত্ব হারাইয়া দেয় কলেজ জীবনে, ইউনিভার্সিটির জীবনে। তার থেকে প্রমাণিত হয় কত নির্লজ্জতার মধ্যে তারা পৌঁছেছে, কত বেহায়াপনার মধ্যে পৌঁছেছে। জিনাটা তাদের সমাজে স্বাভাবিক হয়ে গেছে। তার কারণ হলো কুকুরের মাংস খাওয়া, কথা ঠিক কিনা? এর জন্য আমার আল্লাহ ১,৫০০ বছর আগে হারাম ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা,
মৃত জন্তুর মাংস কেন হারাম করা হলো? শুকরের মাংস কেন আধুনিক বিজ্ঞান প্রমাণ করতেছে আল্লাহর নাম বাদ দিয়ে যেটা করা হয় তা কেন আল্লাহ হারাম করলেন? তার কারণ হলো এই জমিনে আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন কে? আরো জোরে বলেন কে? এর জন্য আল্লাহর ইচ্ছা হলো বানাইলাম আমি, খাওয়াইলাম আমি, ফালিলাম আমি, আর জবে করবে কার নামে? এটা তো আমার, জবে করতে হবে আমি আল্লাহর নামে। এর জন্য সিস্টেম হলো জবে করতে গিয়ে বলা হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুরু করতেছি সেই আল্লাহ নামে যিনি মহান, যিনি বড়, কারণ এই যন্ত্রটার মালিক আল্লাহ। তখন আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয়। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাহার নামে যদি জবে করা হয়, 2 নম্বরে হল আল্লাহর নাম বাদ দিয়ে যেটা জবে করা হয় তাকে জবে করতে গিয়ে তার রক্তটাকে ব্লক করে দেওয়া হয়। প্রবাহিতমান রক্ত যেটা জবে করার পরে পিচকারি মারে দিয়ে বাইরে হয়, প্রবাহিতমান রক্ত হলো হারাম। কিছু আমার ভাইরা মাংস ব্যবসায়ী বাইরে আছেন, এই কাজটা করবেন না। অনেকেই রক্তটাকে জমা করে রেখে দেয়, আর আবার পরে মাংসের সৌন্দর্যতা বাড়ানোর জন্য মাংসের উপরে ছিটাইয়া দেয়, আছে না নাই? এটা হারাম রক্ত। কি রক্ত? হারামটা দিয়ে আপনি হালালটাকে নাপাক করতেছেন, এই কাজটা করবেন না। সেটাকে আল্লাহর নাম দিয়ে জমা করা হয়, তার রক্তটাকে ব্লক করে দেওয়া হয়, যে করার কারণে এই হারাম রক্তটা মানুষের ভিতরে ঢুকে যায়। এর জন্য আল্লাহ হারাম করেছেন। তখন এই মাংসটা মৃত জন্তুর মাংস, এই যে জবে করে তার রক্তকে ব্লক করে মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা ওই মৃত জন্তুর সমতুল্য হয়ে যায়। এর জন্য ইসলাম হারাম করেছে। বলে সুবহানাল্লাহ। ইসলাম যা হারাম করেছে মানুষের উপকারার্থে, মানুষের কল্যাণে, আর হালাল যা পবিত্র আল্লাহ তা হালাল করে দিয়েছেন। মৃত জিনিসের মধ্যে একমাত্র হালাল হলো মাছ। কোনটা? মাছ। এটা যদি মরেও যায় তারপরেও হালাল। কথা বোঝা গেছে? এর জন্য বলতেছিলাম ইসলাম শান্তি চায়। শান্তি যাওয়ার জন্য আল্লাহ হালাল আর হারামের ব্যবধান তৈরি করেছেন। এর জন্য আমরা যদি শারীরিক শান্তি চাই, সামাজিক যদি শান্তি চাই, পারিবারিক যদি শান্তি চাই, তাহলে আল্লাহর দেওয়া হালালকে গ্রহণ করতে হবে আর হারামকে বিসর্জন দিতে হবে। দিতে রাজি আছেন? রাজি আছে? আরেকটা জিনিসকে আল্লাহ হারাম করেছেন, যে সমাজে ঘরে ঘরে ঢুকে গেছে, যার নাম হলো সুদ। হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? আমার আল্লাহ বলছেন সেই সময়ের মক্কার মানুষ বলতো ব্যবসা করা যাবে সুদ। এইভাবে ব্যবসা করলাম 1000 টাকা দিয়ে, লাভ হইল 500 টাকা। তেমন যেভাবে হালাল 1000 টাকা কাউকে দিলাম, সে আমার 100 টাকা 200 টাকা দিল, এটাও আমার জন্য হালাল। তারা বলতো এটা ব্যবসা। ব্যবসা যেমন এটাও এমন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা তোমাদের জন্য হালাল করে দিলাম আর সুদ তোমাদের জন্য হারাম। সুদ একেবারে সংক্ষেপে বুঝে নেন। ব্যবসা কোনটা? আপনার একজন ভাই আপনার কাছে এলো, 1 লক্ষ টাকা আপনি দিলেন, বললেন ভাই তুমি নিয়ে ব্যবসা করো, লাভ লাভ হইব দুইজনের 50-50 অথবা 30-40% দিন ঠিক করলেন। তোমার 40 টাকা আমার 60 টাকা, অথবা লস হইল, লসে তোমার অর্ধেক আমার অর্ধেক। এইভাবে যে ব্যবসা টাকা দিলেন, এই দেওয়াটা জায়েজ না না জায়েজ? জি জায়েজ। কথা বোঝা গেছে? এটা হলো শরীকে ব্যবসা। টাকা তোমার পরিশ্রম করা, অথবা তোমার একটা টাকা আছে 10 লক্ষ, তার হইল 5 লক্ষ, দুইজনে শরীকে ব্যবসা করলাম, টাকার অনুপাতে লাভ হবে, লস হইলে দুইজনের টাকার অনুপাতে। এটা জায়েজ না না জায়েজ? কিন্তু আপনি কাউকে 1 লক্ষ টাকা দিলেন, দেওয়ার পরে বললেন
লাভ লস কিছু আমি জানি না, মাস পড়লে আমারে দিবে 10,000। হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? নাম বদলাইলে জায়েজ, সুদ নাই, নাম রাখি দিলাম এটা ইন্টারেস্ট। আচ্ছা ইন্টারেস্ট না বাদ দিলাম, সাফানের পয়সা, মাসের পয়সা। একজন মানুষ আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে, আর আপনি তার বাড়ির কিনারা দিয়ে যাওয়া পড়ছে, বাড়ির সামনে বিরাট একটা গাছ, আপনি ভাবলেন তার বাড়ির গাছের ছায়ার নিচে বসে যাই, দেখলে কিছু হইতো নাই, কারণ আমার কাছে ঋণী আছে 1 লক্ষ টাকা নিছে। ওই যে আপনি এই কথা মনে এনে তার বাড়ির গাছের নিচে বললেন, ওই গোয়াটাও আপনার জন্য শুরু হয়ে গেছে। কথা বোঝা গেছে? আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, আপনি তারে বাজারে খাওয়ার পরে বললো ভাই চা খাই, ঋণ নেওয়ার আগে চা খাওয়াইতো না, তখন ভাইয়া কইলো চা খাই, দোকানে এলো চা খাওয়াইলো, মিষ্টি খাওয়াইলো, পান আর একটা খাওয়াইলো, ওই যা খাইলা সব সুদ। কথা বোঝা গেছে? এর আগে তো বলতো না ভাই চা খাও, পান খাও, মিষ্টি খাও, এখন যে ডাকতেছে পিছনে লাগাইতেছে 1 লাখ, কত তার মনে আসতেছে যদি খাওয়াই পয়সা খুশি হইয়া তাড়াতাড়ি টাকাটা দিতে না, ওই যে খাইলা খাওয়া হারাম। বোঝা গেছে? ও আমার ভাইরা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারামের ব্যবধানটা ভাইরা খুব চিনে রাখবেন, নতুবা সারা জিন্দেগির ইবাদত বরবাদ হয়ে যাবে। সারা জিন্দেগিতে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, যাকাত দিতেছেন, হজ করতেছেন, যা করতেছেন, যদি একটানা পরিমাণ হারাম আপনার পেটের ভিতরে ঢুকে যায়, তাহলে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য অনেক সময় গত বছর হজযাত্রীরা হজের ট্রেনিং, ফাইনাল ট্রেনিং যেদিন শেষ হবে, হজযাত্রীদেরকে বিদায় দেওয়া হবে, আমাকে তারা দাওয়াত দিল স্পেশাল কিছু বলার জন্য। আমি বললাম হাজী সাহেবরা, এই বছর যা হয়েছে, আগামী বছর থেকে হজে যারা যাইবা, দাওয়াত 40 দিন আগ থেকে দাওয়াত খাওয়া বন্ধ করবা। তার কারণ হলো কার বাড়িতে কি দাওয়াত খাওয়াইতেছে আপনারা জানা নাই, এর ইনকামটা কি সোর্সে আপনি তো জানেন না। মে দিল খাওয়াইয়া বাবাজি দাওয়াত, খাইলে আপনি দাওয়াত দিল আরো 500 টাকা লইয়া বসে গেলা, এই যে যা খাওয়াইছে হারাম হইতে পারে, এলাকার নাম করা শুধু হতে পারে, এলাকার নাম করা ঘুষখোর, দাওয়াত দিল খাওয়াইয়া পেট দিল হারাম করিয়া সব ইবাদত সব শেষ। 40 দিন পর্যন্ত কোন ইবাদত যখন কবুল হবে না, ওই 40-এর ভিতরে গিয়ে আপনি হজ করলেন, নিজে হারাম, রক্ত অপবিত্র। এর জন্য সময়টা বড় কঠিন সময় ভাইয়েরা আমার। আল্লাহর রাস্তে মুসলমানরা লক্ষ্য করো, খেয়াল করো, এই সময়ে পৃথিবীর আজকে সবচেয়ে মজলুম যে জাতি, তারা কারা? আওয়াজ করে বলেন কারা? মুসলমানেরা। বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলতেছে জাতির কওমের বিরুদ্ধে। ভাইয়েরা আমার, বিভিন্ন ভাবে এই ষড়যন্ত্র, বিশেষ করে আমাদের এই দেশে কিছু কথা বলতে হয়। দেশে আজকে বিভিন্ন ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করতেছি, আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য একটা শ্রেণী আজকে উঠে পড়ে লেগেছে। কথা ঠিক না? রাষ্ট্রের খবর নাই, জনগণের সমস্যা দিকে লক্ষ্য নাই, শুধু সমস্যা তৈরি করা হচ্ছে। কারণ হলো আমাদের মধ্যে বিভেদ তৈরি করা। এই সময়ে এই বিভেদ থেকে যদি আমরা বাঁচতে হয়, এই অপশক্তির সকল প্রকারের ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে হয়, সাহায্য চাইতে হবে কার? জোরে বলেন কার? সেই আল্লাহর সাহায্য পাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া কবুলিয়তের জন্য শর্ত হলো রিজিক হতে হবে হালাল, রিজিক হতে হবে। অনেকে অনেক সময় বলে আগে মসজিদের ইমাম সাহেবরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত, আর এখন বড় পীর সাহেব দোয়া করলে দোয়া কবুল হয়। কথা ঠিক। তার কারণ হলো আগের মসজিদের ইমাম সাহেব বড় মাওলানাও থাকতেন না, হাফিজ সাহেব নয়, মুফাসসিরও নয়, মুহাদ্দিসও নয়। বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবের শিক্ষাগত যোগ্যতা থাকতো মুন্সি সাহেব। কি সাহেব? মুন্সি সাহেব, মানে কারি সাহেব নয়, হাফিজ সাহেব নয়, এর নিচের যে ক্লাস। কিছুদিন মাদ্রাসায় পড়েছেন, কিন্তু সেই সময়ে মুন্সি সাহেব বেনামাজির বাড়িতে দাওয়াত খাইতো না,
সুদপুরের বাড়িতে না, যে বাড়ির মহিলারা বেপরদায় থাকে, নামাজ পড়ে না, মুন্সি সাহেব দাওয়াত খাইতো না, যার কারণে মুন্সি সাহেবের ব্লাড ছিল পবিত্র, রিজিক ছিল পবিত্র, মুন্সি সাহেব যেমনি হাত তুলতো দোয়া কবুল হয়ে যাইত, বলে সুবহানাল্লাহ। আর এখনকার পীর সাহেব বহুত পীর, অনেক পীর, পীর বিরোধী নয়, অনেক পীর সাহেব তো আছে গরিবের বাড়ি দাওয়াতও রাখে না, আছে না নাই? তনির বাড়ির দাওয়াত, কারণ এখানে গেলে আছে ৫,০০০, ৫,০০০ পোলাও, বিরিয়ানি, ডিম, এরপরে কত খাবার। মাঝে মধ্যে ফোন করলে ভালো দিব ৫,০০০, ১০,০০০, কি দিতেছে লক্ষ্য নাই, খেয়াল নাই, আছে না নাই? সব আবার না, বলবেন না সব নাই, কিছু আছেন। এই যদি হয় পীর সাহেবের অবস্থা, এই পীর সাহেব সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া কবুল হবে? এর জন্য তো এই যে মানুষ অনেক সময় বলে আগে মুন্সি সাহেবের দোয়া কবুল হইতো, কারণ তার রিজিক ছিল হালাল, যারা খাওয়াইতো তাদের রুজিও ছিল হালাল। তখন পীর সাহেবের রিজিক নষ্ট হয়েছে, পেট নষ্ট হয়েছে, ফল নষ্ট হয়েছে, মুরিদেরও হয়েছে, দোয়া নেওয়ার পরের দিকে যায় না। হালাল রুজি করুন, হালাল রুজিতে বরকত, বলে সুবহানাল্লাহ। হালাল যদি ১ টাকা আল্লাহর রাস্তায় দান করেন, আর হারাম যদি ১ লক্ষ দেন, ১ লক্ষের কোনো মূল্য নাই। ১ টাকার দাম আল্লাহর কাছে আসে না নাই? নিজের মাথার ঘাম পা দিয়ে গেছে, হালাল রুজি করেছেন। ভাইয়া আমার তৎসঙ্গে যুবক ভাইয়ারা অনুরোধ রাখি আপনাদের কাছে, আপনাদেরকে আজকে বিপদে পরিচালিত করার জন্য। একটা সময় ছিল সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, মোবাইলটা বাইর হওয়া একদিকে লাভ আর একদিকে লস হয়েছে না। লাভ ছাড়া যারা এটা ব্যবহার ভালোর দিকে ব্যবহার করতেছে, তাদের জন্য এই মোবাইলটা অনেক বড় আল্লাহর সৃষ্টি। যারাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, যারা বানাইছে, তাদের জন্য বহুত বড় একটা নিয়ামত হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আর যারা এই অপব্যবহার করতেছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনারা বুঝতে পারতেছেন না, তারা দেখতেছে আমাদের যা হওয়ার হইছে, এদের অবস্থা কিভাবে শেষ করা যায়। অপসংস্কৃতি দিয়া, নির্লজ্জতা, বেহায়াপনা দিয়া এটাকে ভরপুর করে দিয়েছে। আর আপনারা তা গ্রহণ করে আর বিপদে পরিচালিত হয়ে যাওয়ার কারণে বিশ্ব মুসলিমের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, সমাজের সচেতন মানুষ যারা, সমাজ সচেতন শিক্ষিত সমাজ যারা, বিশ্ব সম্পর্কে যারা চিন্তা করে, তারা আজকে বিরাট চিন্তা করছে আমাদের সমাজের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, এই সময়ে ইসলামের কি অবস্থা হবে, এই সমাজের কি অবস্থা হবে। কারণ যারা আজকে মানবের সঙ্গে ব্যবহার জানে না, দুর্ব্যবহার করে, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে, হালালের চিন্তা নাই, হারামের চিন্তা নাই, সুদের খবর নাই, কাপড়ের খবর নাই, ২৪ ঘন্টা এক শ্রেণীর যুবকরা তৈরি হয়ে গেছে, যারা মোবাইল নামে এডিক্ট হয়ে গেছে, আছে না নাই? ২৪টা ঘন্টা মোবাইল আর মোবাইল, পড়ার খবর নাই, চাকরির খবর নাই, ব্যবসার খবর নাই, নিজের ভবিষ্যতের খবর নাই। তারা চাইতেছে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, যুবকেরা, আপনাদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই পৃথিবীতে, বলে সুবহানাল্লাহ। আপনাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন, বলে সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে একজন যুবক দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলেন, যুবক তুমি বসে যাও, জায়গা না চাহে আমার কিনারায় এসে বসে যাও। যুবকেরা তোমরা দাঁড়িয়ে থাকবে, আমার কষ্ট হয়, সহ্য হয় না, কারণ ও যুবকেরা, তোমাদের রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন, কোন বুড়া মানুষ ছিলেন না, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে মাত্র কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন আল্লাহ রাসূলের সঙ্গে। নতুবা যত আল্লাহ রাসূলের সঙ্গের সাথীরা ছিলেন, যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়, তাদের বয়স ১৬, ১৮, ২০, ২২, ২৪, ২৫, ২৬ বছরের যুবক তারা ছিলেন। ঐতিহাসিকরা অবাক হয়ে যায়, এত কম সময়ের ভিতরে পৃথিবীর কোনায় কোনায়
থেকে ইসলাম কিভাবে পৌঁছিল তার আগে অনুসন্ধান করে রিসার্চ করে গবেষণা করে পরে গিয়ে দেখে তিনটা জিনিসের আকর্ষণে কয়টা তিনটা জিনিসের আকর্ষণে এত তাড়াতাড়ি সময়ে পৃথিবীর কোনায় কোনায় গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত পৌঁছেছিল। এক নম্বরে ছিল আল্লাহর কালাম কোরআনের আকর্ষণ, দুই নম্বরে ছিল আল্লাহর রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন তারা ছিলেন যুবকেরা, আর তিন নম্বরে আল্লাহ রাসূলের আর সাহাবায়ে কেরাম যারা যুবক আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন এদের চালচলন ব্যবহার চরিত্র খাসলত দেখে পৃথিবীর প্রথম মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর রাস্তায় অনুরোধ রাখি আপনারা চলে আসুন হেদায়েতের রাস্তায়, মডেল হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করুন এমন একজন মহামানব যার জীবনে ভুল বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। যার জীবনে মিথ্যা বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ নাই। যিনি জীবনে দুনিয়ার কোনো মানুষকে গালি দেন নাই। সুবহানাল্লাহ বলেন। যার হাতে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন মাইর খায় নাই। সুবহানাল্লাহ। যদিও ৮৭টা যুদ্ধে সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন, কিন্তু আল্লাহ কসম হাদিস প্রমাণ দিতেছে সেই নবীর হাতের তরবারি তো দূরের কথা, হাতের চাবুকের আঘাত দুনিয়ার কোন মানুষের গায়ে লাগে নাই। তিনি ছিলেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এমন মহামানব যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সার্টিফিকেট দিতেছেন সেই নবীর উম্মত তুমি আমি। আমরা যদি আজকে সেই নবীর আদর্শকে গ্রহণ করি, বিশ্ব মানুষের সামনে যদি তুলে ধরতে পারি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, যারা আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের সকল প্রকারের ষড়যন্ত্র বিফলে যাবে। কোনো কিছু দিয়ে তারা আমাদের কোনো ক্ষতি করা সম্ভব হবে না। তখন আমাদের সহায়তা করবেন কে? আরো জোরে বলেন কে? আর এর জন্য এক নম্বরে যে আমলটা তৈরি করতে হবে সেই আমলটা হলো নামাজ। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আল্লাহর ওয়াস্তে বড় জোরে প্রত্যেকের কাছে অনুরোধ রাখি, পর্দার মা বোনেরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখি, আল্লাহর ওয়াস্তে ৫টা ওয়াক্তের নামাজ পড়ো। যারা পড়ে জামাতে নামাজটা আদায় করো। এই নামাজই হচ্ছে মানুষের চরিত্র সংশোধনের ১ নম্বরের মেডিসিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ৫টা ওয়াক্তের নামাজি যেন বানাইয়া দেয়, জামাতের জন্য নামাজ পড়তে হয় তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصابرين واجعلنا من الصادقين واجعلنا من المتقين واجعلنا الذين لا خوف عليهم ولا هم يحزنون. يا الله তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা রব্বুল আলামিন। আমরা যারা এই প্যান্ডেলের নিচে বসে আছি সব তুমি চিনো জানো। ইয়া আল্লাহ, যা কিছু করেছি সব তোমার জানা, কোনো কিছু তোমার কাছে লুকায়িত নয়। তুমি তো আলিমুল গায়ব রব্বুল আলামিন। বাগালবন্দি জামে মসজিদের বাৎসরিক আজিমুশ শান ওয়াজ মাহফিলে আমরা গুনাহগারেরা হাজির হয়ে সকাল থেকে শুরু করে আল্লাহ এই মাহফিলে যে আলোচনা করা হলো, তোমার হাবিবের শানে সালাত ও সালাম পেশ করা হলো, তোমার নামের জিকির করেছি, যা করেছি আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও।
এলাকাবাসী, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা যত প্রকারের সাহায্য দিল, সহযোগিতা দিল, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। কয়েকটা দিন থেকে যা পরিশ্রম করলো যুবকেরা, ওয়াজ কমিটির কর্মকর্তারা, ইমাম সাহেবেরা, আলিমেরা, মাবুদ রব্বুল আলামিন সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি কদম মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আমাদের পীর বুজুর্গেরা, আসাতিজায়ে কেরাম যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবগুলো পৌঁছাইয়া দাও। তাদের প্রত্যেকের জন্য এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানাইয়া দাও মাবুদ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি গুনাহগার, শিরকের পদকার, নেকি বলতে আমল নামায় কিছু নাই, জিন্দেগিটা তোমার নাফরমানিতে বরবাদ করে দিয়েছি আল্লাহ, যার জন্য প্রতিদিন প্রতিরাত্রিতে শত শত তোমার বান্দাদের সামনে স্বীকার করতেছি আমরা গুনাহগার। রব্বুল আলামিন, আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আমল নামার গুনাহগুলি মাফ না করে আল্লাহ আমাদেরকে মালাকুল মউতের হাওয়ালা করিও না। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে যা আলোচনা হলো আর যা আলোচনা হবে এর সবটুকু আমাদের মা বাপ যাদের অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছে, রব্বুল আলামিন, যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারি না, এ সম্ভব নয়। আব্বার এক ফোঁটা গামের ঋণ পরিশোধ করতে পারে নাই এবং পারাও সম্ভব নয়। কত যে কষ্ট করলেন এই মা, কত কষ্ট করলেন এই আব্বা, আজকে অন্ধকার কবরের গাড়ায় শুয়েছেন মাবুদ। গুনাহগার আমরা সিয়াকার, কিন্তু এই মাহফিলটা নিয়ে আওলাদ হিসাবে তোমার কুদরতের কদমে ধরে আরজ করতেছি মাবুদ। আমাদের মা বাপের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাপের কবরগুলি রহমতের জড়ি পরিশোধ করে আল্লাহ। আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন, সেই সঙ্গে যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও আয় আল্লাহ। সেই সঙ্গে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, এলাকাবাসীরা, মহল্লাবাসীরা, খাস করে এলাকার যত মুর্দারা অন্ধকার কবরের গাড়ায় শুয়েছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও, মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা বান্দিরা যে যে আশা নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের দিলের নিয়ে আশা করে তুমি পূর্ণ করে দাও। অভাবী যারা অভাব দূর করে দাও, ব্যবসায়ী যারা ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। অসুস্থরা দোয়া চায় নার্সিং হোম, মেডিকেল কলেজ, বাড়িতে আল্লাহ তোমার কুদরত থেকে লাইফ থেকে শিফায়ে হাজারা শিফায়ে কামেলা নসিব করে দাও। বেকার যারা করতেছে হালাল রুজির জেদের ব্যবস্থা দাও। এলাকার অনেক মানুষ হইতে পারে প্রবাসী জীবনে, আল্লাহ তাদেরকে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও। আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু, মসজিদ, মাদ্রাসা, কোরআন তোমার কুদরতের আলা, তোমার রহমতের হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। সুরের থেকে ডাকাতের ডাকাতি থেকে, সুদের হিংসা থেকে, জালিমদের জুলমাত থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, বিবি বাচ্চাদেরকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ। বিশ্ব মুসলমানের প্রতি তুমি রহমত বর্ষণ করে দাও। খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানগুলিকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুজাহিদ যারা তুমি কামিয়াব করে নাও। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসার তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। ইসরাইলের জালিমদের হাত থেকে আল্লাহ, লিবিয়া, লেবানন আর ফিলিস্তিনের মুসলমানগুলিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে তুমি শান্তিতে সর্ব অবস্থায় প্রতিষ্ঠিত রাখি আল্লাহ। বিভিন্ন ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করতেছি, মিলেমিশে বসবাস করতে পারি, একই পরিবারের মানুষ হিসাবে বসবাস করতে পারি, মহব্বতের জীবনটা আমরা কাটাইতে পারি। এই পরিবেশটা আমাদের মধ্যে তুমি তোমার কুদরতের
শক্তি দিয়ে রাখিও আল্লাহ। যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, বিদ্বেষ তৈরি করতে চায়, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, কোন সময় আমার ঝড়টা আসবে আমরা জানি না। আল্লাহ যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সাকরাতুল মউতের ঘাটে আজরাইল দেখায়া হুসুলাইও না আল্লাহ। রাস্তাঘাটে ফালাইয়া মরতে দিও না, বিনা তওবায় মত দিও না, নাপাক অবস্থায় মতটা দিও না আল্লাহ। আল্লাহ সাকরাতুল মউতের ঘাটে আটকাইয়া ঈমানের নৌকাটা ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবীনের সামনে হাজির করে দিও, আর আমাদের জবানটা দিয়ে এই দুনিয়া জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শরফত থেকে আমার মেম্বার ভাইরা খেদমতটা দিল, ইয়া আল্লাহ কবুল ফরমাও, সওয়াব পুরস্কার মধ্যে গানের কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।